এখন পর্যন্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর, এই দুইটা ছাড়া কোনো রাজনৈতিক ঐক্যমত্যে আমরা আসতে পারি নাই। প্রতিদিন আমরা বসছি, খাওয়া দাওয়া করছি, চলে যাচ্ছি, মিডিয়ার সামনে কিছু কথাবার্তা বলে, এই হচ্ছে সংস্কার। এই মুহূর্তে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আমাদের দেশে অতীত অভিজ্ঞতায় ৫০% ভোট কোনো রাজনৈতিক দল পাবে না। পৃথিবীতে যে দেশগুলোতে পিআর পদ্ধতি চালু আছে আপনি যদি দেখেন, সেখানে একটা উন্নত গণতান্ত্রিক চর্চা সেখানে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে তারা এই পদ্ধতি অনুসরণ করে আসছে, একদিন এটা হয়নি। আমরা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা বলি, আমাদের এখানে যে ইতিহাস গণতন্ত্র যে যাত্রা হয়েছিল সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত আমরা জনগণ সরাসরি প্রার্থীর সাথে তাদের যে সংযোগ এবং ভোটার এবং প্রার্থী তাদের যে একসাথে তাদের সরাসরি সংযোগ এবং দলের প্রতীক, এর সাথেই তারা নির্বাচনে অভ্যস্ত। এখন এই জায়গা থেকে যদি আপনি হঠাৎ করে পিআর পদ্ধতিতে যান, তার জন্য জনগণকেও আপনার প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত সেখানে আবার স্থানীয় নির্বাচন আগে হবে সেরকম একটি দাবিও আছে, ওইটা পরে বলছি। এরপরে আরেকটা বিষয় হলো যে নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত আছে এই সময় পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য। তৃতীয়ত এই মুহূর্তে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আমাদের দেশে অতীত অভিজ্ঞতায় ৫০% ভোট কোনো রাজনৈতিক দল পাবে না। তাহলে তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না, ফলে পার্লামেন্টটা হ্যাং হবে। আমাদের এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য যে কথা আমরা বলছি সেটা হবে না। তাহলে এই পিআর পদ্ধতিটা হঠাৎ করে কিভাবে এখানে আসছে? আমরা যদি যেহেতু পৃথিবীর প্রায় ১০০টি দেশের এই পদ্ধতি করা হয়, যে ধরে নিলাম ১০০টির মতো দেশে আছে, আমি বলছি না তারা করছে, তারা কিন্তু একদিনে এটা করেনি। আজকে আপনি পিআর পদ্ধতির কথা যদি বলেন, তাহলে আমরা যে ৯০ গণ আন্দোলন করলাম, সেখানেও আমরা নির্বাচন ব্যবস্থাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জামাত ইসলাম যে কথাটা বলল আমার সম্মানিত সহ-আলোচক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং সেটা কিন্তু প্রচলিত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে, তারা কিন্তু কখনোই পিআর পদ্ধতি নিয়ে জনগণের সামনে আসে নাই। আজকে যে জুলাই অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু বৈষম্যহীন একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করলাম, অভ্যুত্থান হলো, একটা সরকার ক্ষমতায় আসলো, সেখানে জন আকাঙ্ক্ষা তৈরি হলো সংস্কারের। আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সমর্থন দিলাম। আজকে সেই সংস্কারের যে কথা, আমি তো গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন সংস্কার কমিশনের সাথে প্রথম দিন থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। সেখানে তারা যে 5টা কমিশন আমাদের কাছে প্রস্তাব পাঠালো, সেখানে কিন্তু নির্বাচন কোন প্রক্রিয়া হবে সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, যে এটা পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে, যে পদ্ধতিতে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সংসদ বা ক্ষমতায় দলকে পাঠায়, এই পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি। যখন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, সেই পর্যায়ে আমাদের নতুন একটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্যান্য কয়েকটি দল তারা এই পদ্ধতির কথা আসলো। এখন এই কথাটা যখন আলোচনায় আসছে মাঠ পর্যায়ে, কিন্তু আমি যখন প্রতিদিন ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে যাচ্ছি, তারা কিন্তু এটা নিয়ে কোনো আলোচনায় আসছে না। তাহলে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন করব, সেই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ঘোষণা দিয়েছে। এখন সেই জায়গায় বলছি যে সেই জায়গায় আমাদের দেশের সরকার যে ঘোষণা দিয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবেন এবং কিভাবে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নিয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অবশ্যই। এবং আপনি শেষ করছি যে আমাদের নির্বাচন কমিশনও প্রচলিত ব্যবস্থায় তারা নির্বাচন করার জন্য প্রস্তুত নিচ্ছে, সরকারও তাই। এখন সেই ক্ষেত্রে আমরা সংস্কারের যে দাবিগুলো নিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী বসছি, এখন পর্যন্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর, এই দুইটা ছাড়া কোনো রাজনৈতিক ঐক্যমত্যে আমরা আসতে পারি নাই। প্রতিদিন আমরা বসছি, খাওয়া দাওয়া করছি, চলে যাচ্ছি, মিডিয়ার সামনে কিছু কথাবার্তা বলে, এই হচ্ছে সংস্কার। এখন সেই জায়গায় যদি পিআর পদ্ধতি নিয়ে যেখানে সরকারের সাথে বা যারা নির্বাচন করবেন সেই জায়গায় ঐক্যমত্যে আমরা না,
আর এই যে 3 মাস পরেই আপনার তফসিল দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেখানে কি করে আপনি পিআর পদ্ধতি নিয়ে এই ধরনের আলোচনা করে নির্বাচনকে অস্থিতিশীল করা কিংবা একটা বিশৃঙ্খলার দিকে রাস্তা চলে যাচ্ছে।